পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। আবাসের 20,000 টাকা কাটমানি না দেওয়ায় জমি দখলের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। সরকারি আবাস যোজনার 20,000 টাকা কাটমানি না দেওয়ায় জমি দখলের অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক নেতার। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার বামুনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি গ্রামে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। ঘটনা তদন্তের নির্দেশ মালদার জেলা শাসকের। তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। সরকারি আবাস যোজনার 20,000 টাকা কাটমানি না দেওয়ায় জমি দখলের অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক নেতার। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা বামুনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি গ্রামে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় তদন্তের নির্দেশ মালদা জেলা শাসকের। বামনগোলা ব্লকের সাপমারি গ্রামের বাসিন্দা সুদেব রায় সম্প্রতি সরকারি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। সেই টাকা পেয়ে বাড়ি তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করেন। শুরু হয় বাড়ি তৈরির কাজ। অভিযোগ, সেই সময় ওই এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় 20,000 টাকা কাটমানি দাবি করেন সুদেব রায়ের কাছে। সেই টাকা দিতে অস্বীকার করেন সুদেব। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেন পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ। এমনকি বাসের খুঁটি পুঁতে জায়গা দখলের চেষ্টাও করা হয়। ঘটনার পর থেকেই ভীত সন্ত্রস্ত ওই পরিবার। ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। ইন্দিরা আবাস আমরা ঘর পেয়েছি মুখ্যমন্ত্রী। তো এই ঘর করার জন্য এই ঘরটা পুরোপুরি হয়ে গেছে। তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল, বলতে এখন করা যাবে না, এটা আগে মাপজোক হবে, কোথায় কী হবে। তারপর পঞ্চায়েত কোন পার্টি? টিএমসি। কি নাম? গণেশ রায়। কি বলছে? বলছে এটা আমরা এখানে করবো, সেন্টার করবো, অমুক করবো, এখানে আমাদের প্রতিষ্ঠান আছে, এটা গোটাটাই আমরা দখলে নেব, এই বলে হুমকি দিয়ে আমাদের। জায়গাটা কার নামে রয়েছে? জায়গাটা আমার নামে। পাট্টা রয়েছে? পাট্টা রয়েছে। সেখানে ঘর করছেন? হয়। এখন বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে। কি বলছে তারা? তারা বলছে এখানে হবে না, তোমাদের জায়গায় তোমরা ঘর করো। কিন্তু জায়গাটা তো আমাদের। কি বলছে? বড় ভয় দেখাচ্ছে আমাদেরকে, টাকা চেয়েছে। এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি, এই কারণে আমরা কিছু করতে পারি না। কত টাকা চেয়েছে? 20,000 টাকা চেয়েছি। আচ্ছা, ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে, সালামি দিতে হবে, না হলে হবে না। কে নাম কি তার? গণেশ রায়। কোন পদে রয়েছে? টিএমসি পঞ্চায়েত। আমার বাবার নামে ঘর পেয়েছে বাবা, বাংলা আবাস যোজনা থেকে। তো বাবা আবার মুখ্যমন্ত্রীর যে নিজ গৃহ নিজ প্রকল্প, সেই ঘরের মানে পাট্টার একটা আবেদন করেছিল, সেই পাট্টার আবেদনে ফের পাট্টাও পেয়েছে। সেই পাট্টার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা আবাস যোজনার দিদির দেওয়া সেই জায়গায় ঘর করতে গিয়েছিলাম, ভোগ করছি। কিন্তু সেই ঘরের সময় গ্রাম পঞ্চায়েত গণেশ রায়ের নেতৃত্বে কিছু দলবল নিয়ে আমাদের ঘরটা আটকিয়ে দেয়। আটকে দেওয়ার পরে এই পর্যন্ত আমরা মাল মেটেরিয়াল সবাই নিয়ে এসেছি, কিন্তু আমরা ঘরটা করতে পারছি না। এবং তার দলবল বাধা দিয়েছে যে না, ঘর করা যাবে না, ঘর করা যাবে না। এখন এটা আমরা যে পাট্টা দিয়েছে তাকে নিয়ে আসো, আমি পাট্টাটা কাগজ কিছু বুঝি না, তোমরা পাট্টা ধুয়ে দিয়ে জল খাও, আমরা গ্রামবাসী মিলে সকলে এটা দখল করব। কিন্তু আমার সামনে পিছনে রাইতি, সামনে আমার রাস্তা, সেই রাস্তা সংলগ্নে পাট্টা যেটা পেয়েছে 2.5 শতক, সেই জায়গাটা রয়েছে। সেই জায়গাটা যদি ওরা দখল করে নেয়, তাহলে আমরা বাড়ি থেকে কিভাবে বেরোবো? এবং সবাই আমরা আতঙ্কে আছি। আপনাদের ওই জায়গায় এই কাগজ রয়েছে? হ্যাঁ। কি কাগজ? পাট্টার কাগজ রয়েছে? হ্যাঁ, পাট্টার কাগজ রয়েছে। আমরা গ্রামে আতঙ্কে রয়েছি, হয়ে আছি। এখন যদি ওরা কোনো কারণবশত হামলা টামলা করে, তাহলে তো আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি। এই বিষয়ে কি থানায় বা জানিয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা থানায় জিডি করেছি, বিডিও অফিসে দরখাস্ত দিয়েছি, ডিএম অফিসকে দিয়েছি, প্লাস ডিএলআরও সবাইকে আমরা দিয়েছি। কোন পার্টির তরফ থেকে এসে হুমকি দিচ্ছে? এটা হচ্ছে টিএমসির। কি পদে রয়েছে? পঞ্চায়েত সদস্য। কি নাম তার? গণেশ রায়। কি বলছে? সে বলছে যে তো এখন ঘর করা যাবে না। প্রথমে কাটমানি চেয়েছিল 20,000, সেই টাকাটা না দেওয়ার ফলে ও বলছে তাহলে তাহলে মজা দেখতে পাবি,
কিছুদিন কি পর পারপাসে টাকাটা চেয়েছে? ওই যে ঘর পেয়েছি তার পাশে টাকা চেয়েছে, যে টাকা না দেওয়ার জন্য এই মজাটা আমাদের দেখাচ্ছে, গ্রামবাসীকে একত্রিত করে হুমকি দিচ্ছে আমাদের যে ঘর করা যাবে না। তো আমরা তো নিজের মমতার দেওয়া পাট্টার জায়গায় ঘর করছি, আমরা তো কোথাও বাড়তি জায়গায় ঘর করছি না। এবার বাবার নামে ঘর, বাবার নামে জায়গা, তবু বাবাকে ঘর করতে দিচ্ছে না। আমার বাবার যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা গণেশ রায়। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। জায়গার বাবদে আমি এটা কিছু জানি না। জায়গায় ও ঘর করতে চাইছিল, গ্রামের লোক। ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে, দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয়, পূজা উৎসব হয়, খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয়। সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না। আর ওই ওই ঘর যে করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যে যায় বাধা সৃষ্টি করেছে। আমি এর বিষয়ে কিছু জানি না। 20,000 টাকা দাবি করা হচ্ছে। না না না, ওটা কোনো দিনও না, টাকা পয়সা সম্পর্কে কোনো দিনও না। গ্রামবাসীও প্রমাণ দিবে সেটা টাকা চাইছে না। সেটা আমি টাকা কেন চাইবো? গ্রামবাসী বাধা দিয়েছে, আমি তো আর বাধা দিই নাই। হিমাংশু মণ্ডল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। তিনি বলেন, সিপিএম সরকারে পালাবদল করে তৃণমূল সরকারের ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল। দেখলাম যে তৃণমূলের জামানায় কাটমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না। আমাদের গ্রামেও সেই একই ঘটনাই দেখলাম। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে দেয়া না হয়, প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা আন্দোলনে নামব। বলবো, আমরা দেখছি যে বিগত 2011 সালে আমাদের রাজ্যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পর থেকে আমরা যাকে মানে 34 বছরের যে বাম সরকার, সেই সরকারকে পরিত্যাগ আমরা একটা কারণে করেছিলাম যে মানুষের প্রতি যে অন্যায়, অত্যাচার, কাটমানি এবং দুর্নীতি এবং যে মানে প্রশাসনের মাধ্যমে যে আমাদের অরাজকতা সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা 2011 সালে আমাদের এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় পশ্চিমবঙ্গে নিয়ে আসলাম। কিন্তু আমরা কি দেখলাম, যে আশা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা পশ্চিমবঙ্গের গদি দিয়ে বসালাম 3 বার, কিন্তু আমরা কি দেখলাম, প্রত্যেকটা গ্রাম থেকে শহর থেকে প্রত্যেক জায়গায় আমাদের তৃণমূলের উপর থেকে নিচ অবধি যত রকমের জনপ্রতিনিধি যে তারা প্রত্যেকটা পাড়াতে আমাদের, যেমন হরিপুরের সুদীপ রায়ের যে ঘটনাটা, আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা, যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের 20,000 টাকা দিতে হবে, তবে আমরা বাড়ি করতে দিব, নাহলে বাড়ি করতে দিব না। এবং সেখানে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও, সে বিএলও সাহেব, বিডিও সাহেব এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জামানায় কাটমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না। এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম। সেই তুলনায় আমাদের গোবিন্দ মহেশপুর অঞ্চলের হরিপুর যে গ্রাম, সেখানেও একই ঘটনায় আমরা দেখলাম। এটাতে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয়, প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামবো। না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথাই বলছে যে বিভিন্ন রকম প্রশাসনিক সভা বা বিভিন্ন রকমের বৈঠকে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো রকম কাটমানি নেওয়া যাবে না, কিন্তু বাস্তবে যে প্রয়োগটা করতে হবে নিচু স্তরে বা যেখানে করা দরকার, সেই রকম আমরা কিন্তু প্রশাসনের যে মানে সাহায্য পাওয়া দরকার ছিল, সেটা কিন্তু পাওয়া হচ্ছে না। বাস্তবটা এখানে গ্রাউন্ড রুমে কিন্তু হচ্ছে না। এখানে যারা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য বা তৃণমূলে যারা নেতা আছে, তারা কাটমানি ছাড়া কোনো রকম কাজ করছে না।